चरणारविन्दम् गौरकृपा घनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्व भक्त्या नौमि पुनः पुनः राधाकृपामयगोपं श्रीगुरुदिनतारकं प्रभुं श्रीगौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सद्गं प्रेमानन्दस्फुटीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुं श्री अद्वैत नमोस्तुभ्यं कलिजनकृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो नादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमाद्यं पंडितं मुदा श्री गौरांग कृपा पात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेम प्रदावै सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमो बर्हापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कल्याक्षं कम्बुकण्ठं स्मेतसुभगमुखं साधरनस्तुवेणुं श्यामं शन्तं दिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालबीजं नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापारं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते मुखं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं जातिकृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभाव शरणपातं कृष्णो प्रिया वरियसी प्रेमी भुक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभिघ्नशं यशाङ्घ्रि कथोद्गीतं पुनाति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मा दिबाहुरुपरो पुरी अभारुलोचन शम्भुर् भगवान् वदरायणि यं प्रभजन्तमनुपीतमपीतकृतं दैपायन विरह कातरया जुहावो पुत्रेति तन्मया तया तलवयोगिरे दुस्तं सर्वभूतहृदयमरिमानतस्मै तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सीतावतारम् अपारो संसारो समुद्रसेतुं भजामहे श्रीभागवतस्वरूपं
वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। भक्ति भरे बंदी छय गोसाइर चरण যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌরে ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে প্রাণ রাধে 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 রাধে। সভায়াং শ্রী সুধর্মায়াং সুখাসীনাং যথাক্রমম নিজ সৌন্দর্য ভূষাঢ্যং পারিজাত শ্রগাচিতান। কলিযুগ পাবন অবতার নিখিল সৌন্দর্য মাধুর্য নিকেতন প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয়তম পরিকর আচার্য গোর্য পরম পূজ্যপাদ শ্রীমৎ সনাতন গোস্বামী কর্তৃক প্রণীত শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থের ভগবত কৃপাভর নির্ধার নামক প্রথম খণ্ডে প্রিয় নামক পঞ্চম অধ্যায়ে বক্তা মহারাজ পরীক্ষিত শ্রোতা তাঁর গর্ভধারিণী মাতৃদেবী শ্রীমতী উত্তরা দেবী। এই উত্তরা দেবী জানতে চেয়েছিলেন শ্রীমদ্ ভাগবতের সাত তত্ত্ব কি। সংক্ষেপে সেই তত্ত্বই বিস্তৃতভাবে জানতে চেয়েছিলেন। সেই প্রসঙ্গে পরীক্ষিত মহারাজ একটি উপাখ্যান দৃষ্টান্তের মধ্য দিয়ে সে গাতব্য বিষয়কে তিনি বর্ণনা করতে উদ্যোগী হয়েছেন। এই কৃষ্ণ ভক্তিরস পাত্রকে, যিনি শ্রী ভগবানের অতীব অন্তরঙ্গজন, সেটি এতক্ষণ ভেবেছিলেন দেবর্ষি নারদ মহাজন গণের বদনে শ্রবণ করে যে পঞ্চ পাণ্ডবী হচ্ছে শ্রী ভগবানের সর্বশেষ সর্বাপেক্ষা কৃপা পাত্র বিশেষ। কিন্তু সেখানে ধর্মরাজ যুধিষ্ঠির, ভীমসেন, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী এবং মা কুন্তী দেবীর বক্তব্যে সুস্পষ্টভাবে ব্যক্ত হল যে না না, সেই পরম কৃপাময় শ্রী গোবিন্দের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কৃপাভাজন হচ্ছেন দ্বারকাবাসী যাদবগণ। এই যাদবগণের সান্নিধ্যে শ্রী গোবিন্দ আমার চিরদিন সেখানে অবস্থান করছেন, আর কোথাও তিনি যাচ্ছেন না এবং যাবেনও না। কেন তিনি শুধু কর্তব্য সাধনের প্রয়োজনেই তিনি দ্বারকাতে অবস্থান করছেন না,
যাদবগণের যে হৃদয় নিংড়ানো প্রেম ভক্তি, সেই প্রেম ভক্তি রস আস্বাদনের লালসায় সেইখানে নিরবচ্ছিন্ন ভাবে অবস্থান করছেন দ্বারকাধিপতি স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ। এটি যখন সম্যকভাবে বুঝিয়ে দিলেন পাণ্ডবগণ, দ্রৌপদী এবং কুন্তী দেবী, তখন পরীক্ষিত বললেন, মা, দেবর্ষি নারদ কাল বিলম্ব না করে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে তার বীণা যন্ত্রখানা বাজাতে বাজাতে দ্বারকায় গিয়ে উপস্থিত হলেন। বিশাল নগরী, এই ব্রহ্মাণ্ডের মধ্যে, বিশ্বের মধ্যে বিশ্বাতীত ধামের যেন অভিনব প্রকাশ বিশেষ হচ্ছে এই দ্বারকা। গিয়ে তিনি কি প্রথমে দেখলেন জানো মা? সভায়াং সুধর্মায়াং সুখাসীন যথাক্রমম। যথাক্রমম মানে হচ্ছে যার যেমন পদাধিকার, যার যেমন কৃষ্ণনিষ্ঠার যোগ্যতা এবং বয়স বিচার অনুসারে যারা কনিষ্ঠ, তাদের কনিষ্ঠ গণের স্থানেই তারা অবস্থান করছেন। যারা মধ্যম তারা সেইখানেই, আর যারা সর্বোৎকৃষ্ট এবং শ্রীকৃষ্ণের যারা অত্যন্ত অন্তরঙ্গ, তাদের জন্য যথাবিহিত আসন নির্দিষ্ট আছে। এই নির্দিষ্ট আসন ব্যতিক্রম করে কেউ যারা কনিষ্ঠ তারা কখনো জ্যেষ্ঠগণের বসবার আসন গ্রহণ করতে পারবে না। এইভাবে যথাক্রমম, ক্রমানুসারে, জ্যেষ্ঠ কনিষ্ঠাদি ক্রমানুসারে সমস্ত যাদবগণ উজ্জ্বল নক্ষত্রের মতো সেই সভামণ্ডপকে অলঙ্কৃত করে অবস্থান করছি এবং সুখাসীন, পরম সুখেই তারা আপন আপন রত্নাসনে বসে রয়েছেন। সেই সভাটার নাম কি জানো মা? দ্বারকায় যে বিশাল সভা, সেই সভাটার নাম হচ্ছে সুধর্মা সভা। এই সুধর্মা সভার বৈশিষ্ট্য কি? বিশ্বকর্মা নির্মাণ করে দিয়েছেন না? এই সুধর্ম সভার বৈশিষ্ট্য হচ্ছে যে এই সভা কক্ষটি শীতাতপ নিয়ন্ত্রিত, অর্থাৎ গ্রীষ্মকালে এখানে গ্রীষ্মের কোনো প্রভাব সভাতে যারা যোগদান করেন তাদের উপরে পড়ে না। আবার যখন বাইরে প্রচন্ড দুর্বিষহ শৈত্য প্রবাহ, প্রচন্ড শীত, হাড় কাঁপানো শীত, কিন্তু এই সভাস্থলিতে যারা প্রবেশ করবে তারা সেই শীতের প্রভাব থেকে মুক্ত থাকবে। দ্বিতীয় হচ্ছে এই সভাতে এসে উপস্থিত হলে যতক্ষণ সে সভাকক্ষে থাকবে ততক্ষণ ক্ষুধা, পিপাসা, মলমূত্র ত্যাগের বেগ এই সমস্ত আসবে না। অর্থাৎ সভা থেকে দীর্ঘক্ষণ সভা চলছে, একটু বাথরুম থেকে ঘুরে আসি, সেই ব্যবস্থা সেখানে নেই, আর প্রয়োজনও নেই। সুধর্ম সভার এটা হচ্ছে বৈশিষ্ট্য। তারপরে তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি, হাঁচি, কাশি, শৃম্ভা, হামানি ইত্যাদি অলসতা এই সমস্ত আসবে না। অনেকক্ষণ বসে থাকতে থাকতে ঝিমুনি এসে গেল, কেউ হাসতে শুরু করলো, কারো কাশি আরম্ভ হয়ে গেল,
তাতে সভার কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি হবে। তার জন্য ওই সভা কক্ষটি এমন অলৌকিক ভাবেই নির্মাণ করা হয়েছে। নিজ সৌন্দর্য শোভার ডেল বলছেন পরীক্ষিত মাকে যে মা, দেবর্ষী নারদ দেখছে সেসব যাদবগণ বসে রয়েছেন তো বিভিন্ন বয়সের, কৈশোর, যুবক, প্রৌঢ়, বৃদ্ধ, কিন্তু নিজ সৌন্দর্য ভূষাঢ্যান, অর্থাৎ তাদের নিজ নিজ শারীরিক আঙ্গিক যে সৌন্দর্য মাধুর্য, সেই সমস্ত সৌন্দর্য মাধুর্যই যেন তাদের অলঙ্কার বিভূষণ। তার উপরে এই দ্বারকা নগরীতে স্বর্গের দুটি বস্তু অবস্থান করছে। সেটি হচ্ছে এক সুধর্ম সভা, আর দ্বিতীয় হচ্ছে পারিজাত বৃক্ষ। এই পারিজাত একমাত্র স্বর্গভূমি ছাড়া কোথাও জন্মায় না আর কোথাও হয় না। আর এই পারিজাত পুষ্প দেবতাবৃন্দ ছাড়া অন্য কারো ব্যবহারের অধিকার বা যোগ্যতা নেই। কিন্তু দ্বারকাপুরীতে সেই পারিজাত বৃক্ষ প্রচুর এবং নিত্য নিত্য 12 মাস অজস্র পারিজাত কুসুম বিকশিত হয়। তাই ওই সভাতে যারা যোগদান করেছেন তাদের প্রত্যেকের গলায় গলায়, কণ্ঠে কণ্ঠে সেই স্বর্গীয় পারিজাত কুসুমের মালা শোভা পাচ্ছে, গন্ধে আমোদিত হয়েছে। দিব্যাতি দিব্য রস সঙ্গীত নৃত্যাদি পরম উৎসবই সেব্বু মানান বিচিত্রুক্তাস্তু মানাংশ বন্দেবী। কৃষ্ণ তখনও সভাতে যোগদান করেন, বাকি সবাই এসেছেন। দ্বারকার যিনি নৃপতি রাজা, তিনি হচ্ছেন উগ্রসেন। উগ্রসেনও সেখানে এসে উপস্থিত হয়েছেন। এবং সেখানে কি হচ্ছে না, দিব্য অতি দিব্য রস সঙ্গীত নিত্যাদি পরম উৎসবই সেব্যমানান। আচ্ছা, দিব্য বললি তো হতো, আবার অতি দিব্য কি? না, দিব্য সঙ্গীত, দিব্য নৃত্য এবং দিব্য আলাপ। যে সঙ্গীত, যে নৃত্য মর্তলোকে কেউ পারে না, হয় না, হবেও না, সম্ভাবনা নেই। কোথায় হয়? একমাত্র স্বর্গেতে হয়। তা সেই স্বর্গীয় যে সঙ্গীত নৃত্য, সেটি ওইখানে হচ্ছে। আবার অতি দিব্য কেন? না, অতি দিব্য হচ্ছে যে সঙ্গীত, রসালাপ, রসনৃত্য স্বর্গেও কখনো হয় না, হবে না, সম্ভব নয়। কোথায় হয়? একমাত্র যেখানে ত্রিকাল, মহাকাল, প্রলয় কাল পৌঁছাতে পারে না, সেই বৈকুণ্ঠে যে সঙ্গীত, যে রসনৃত্য এবং রস আলাপ হয়, সেটাই হচ্ছে অতি দিব্য। দিব্য মানে হচ্ছে স্বর্গীয়, আর অতি দিব্য মানে হচ্ছে স্বর্গের অতীত বৈকুণ্ঠাদিতে যা হয়। বলছেন পরীক্ষিত, মা দেবর্ষী নারদ দেখছে সেই স্বর্গীয় সঙ্গীত, তার সঙ্গে সঙ্গে অতি দিব্য বৈকুণ্ঠাদিতে যে সমস্ত সঙ্গীত নৃত্যাদি পরিবেশন হয়,
তাই করছেন। কেন করছেন? সঙ্গীতের উদ্দেশ্য কি? নৃত্যের উদ্দেশ্য কি? না চিত্ত বিনোদন সম্পাদন করা। যখন নৃত্য মঞ্চে নৃত্য হচ্ছে, কার উদ্দেশ্য হচ্ছে? না দর্শকদের চিত্তকে আনন্দিত করবার উদ্দেশ্যই হচ্ছে। তা এই যে সমস্ত দিব্য সঙ্গীত নৃত্যাদি পরম মহোৎসবের সঙ্গে সেখানে অনুষ্ঠিত হচ্ছে সুধর্মা সভার একটা নির্দিষ্ট স্থানেতে, পরিকল্পিতভাবে, মানে বিশাল লক্ষাধিক সেখানে সভাসদ বসতে পারবে, এত বড়, এবং সেটি ভাগ ভাগ করা রয়েছে। তা সেই নৃত্য মঞ্চাদি সঙ্গীত বেদী ইত্যাদি যেখানে আছে সেখানে হচ্ছে, এরা কার উদ্দেশ্যে হচ্ছে? সেব্য মানান বিচিত্রতা স্তু মানাংশ মন্দিরী। পরীক্ষিত বলছেন, মা এই সমস্ত দিব্য অতি দিব্য সঙ্গীত পরিবেশনকারী, নৃত্য পরিবেশনকারী, কেলি কৌতুকাদি পরিবেশনকারী, এরা কার তুষ্টি বিদ্যারের জন্য করছে? না ওই দ্বারকা যাদবগণের চিত্তকে বিনোদিত করবার জন্য তারা এরকম করছে। তাহলে এই যাদবগণ কত উঁচু স্তরের তত্ত্ব বিশেষ, যাদের চিত্তকে বিনোদন করবার জন্য স্বর্গীয় এবং স্বর্গাতীত বৈকুণ্ঠীয় সমস্ত সঙ্গীত পরিবেশন হচ্ছে। আর স্তু মানাংশ বন্দিবী, বন্দীগণ সুললিত ভাষায় মধুর আদি মধুর কণ্ঠে এই সমস্ত যাদবগণের, কৃষ্ণের বংশধর যাদবগণের তারা বন্দনা কীর্তন করছে। অন্যন্যং চিত্র নর্মুক্তি কেলিভীর হসত মুদা সূর্যম আক্রান্ত মত সাবি প্রভাতি মাধুরী ময়ান। আর ওই সমস্ত ক্রমানুসারী সিংহাসনে বসে বসে সভাস্থলিতে যোগদানকারী যে সমস্ত শ্রীকৃষ্ণের প্রিয়জন, সেই যাদবগণ, তারা ওই সমস্ত সঙ্গীত পরিবেশনকারী, নৃত্য পরিবেশনকারী, কেলি কৌতুক পরিবেশনকারী গণের সুখময় রসময় সঙ্গীত নৃত্য ইত্যাদি আস্বাদন করছেন। আর তার ফাঁকে ফাঁকে চিত্র নর্মুক্তি কেলিভীর হসত মুদা, পরস্পর আবার মুখ ফিরিয়ে পাশে যিনি বসে আছেন তার দৃষ্টি আকর্ষণ করে তার সঙ্গে অনুচ্চ কণ্ঠে কেমন নৃত্য করছে তার প্রশংসামূলক কোনো আলোচনা করছেন। এইভাবে কখনো কখনো প্রসঙ্গটি হাস্যকর হলে হাসছেন, এবং সূর্য মাক্রান্ত মতো সাবি প্রতিমা মাধুরী মায়া। পরীক্ষিত মহারাজ বলছেন, মা এই যে এক একজন যাদব বংশীয় কৃষ্ণ বংশধর, তা এদের প্রত্যেকের অঙ্গকান্তির ছটা সূর্যের প্রখরকেও হার মানায়। কেন হার মানায় জানো? না সূর্যের আলোর মতন একেবারে চিরভাস্বর। আর হার মানায় কেন? না সূর্য যত প্রগাঢ়ভাবে রৌদ্র বিস্তার করতে থাকে ততই মানুষ অতিষ্ঠ হয়ে যায়। কেন? না তাপমাত্রা বেড়ে যায়। তাহলে সূর্যের কিরণে যেমন তার জ্যোতি আছে, তার সঙ্গে সঙ্গে সন্তাপ আছে। এই জন্য যখন সূর্য মাথার উপরে গ্রীষ্মকালে, তখন কেউ
উন্মুক্ত আকাশে দাঁড়িয়ে থাকতে পারবে? কষ্ট বোধ করবে। কিন্তু শতসূর্যের কান্তি বিশিষ্ট এক একজন সমস্ত যাদব, অথচ চন্দ্রের মতন সেই ছটার বৈশিষ্ট্য স্নিগ্ধ। ওই ছটাতে কি হচ্ছে জানো না, কারো চক্ষু পীড়া জন্মাচ্ছে না, এত স্নিগ্ধ। নানাবিধ মহাদিব্য বিভূষণ বিচিত্রতান কাংশ্চিৎ প্রবয়স পেশু নব যৌবন মাপিতম। পরীক্ষিত বলছেন, বা আরো একটা অদ্ভুত অলৌকিক কথা শোনো। নানাবিধ মহাদিব্য বিভীষণ বিচিত্রতা, তাদের অঙ্গকান্তির ছটাই তো তাদের অলঙ্কার, কিন্তু তার উপরে ওই সমস্ত কৃষ্ণ বংশধরগণ এমন জগৎ আলো করা অতি অমূল্য মণি মাণিক্যাদি খচিত অলঙ্কার ধারণ করেছেন, যে প্রত্যেকে আরো যেন জ্যোতির্ময় রূপে দেখা যাচ্ছে। আর একটা আশ্চর্যের কথা কি জানো মা, প্রবয়সপেষু নব যৌবন মাপিত। বয়সটি হয়তো কেউ যুবক, কেউ তার সাথে বয়োজ্যেষ্ঠ প্রৌঢ়, কেউ বার্ধক্য, এটা চেহারাতে পার্থক্য, কিন্তু বল বীর্য শক্তিতে প্রত্যেকে নবযুবকের ন্যায় শক্তি সম্পন্ন। যার বয়স 100 বছর হয়ে গিয়েছে, সেও একটা 25 বছরের যুবকের মতো। আকৃতিটা দেখে মনে হচ্ছে বৃদ্ধ বটে, কিন্তু জরা ব্যাধি শূন্য অনন্ত যৌবন শক্তি সম্পন্ন তাদের প্রত্যেকে। উত্তরাদেবী বলছেন, পরীক্ষিত এটা কি করে সম্ভব হয়? না, সম্ভব হয় না, জড় জগতে সম্ভব হয় না। একজন বৃদ্ধাতি বৃদ্ধ কখনোই একটি পূর্ণ যৌবনের যুবকের ন্যায় শক্তি প্রকাশ করতে সক্ষম হয় না। কিন্তু দ্বারকাতে ওরা হচ্ছে কেন? তার কারণ কি জানো মা? কৃষ্ণ বদনাম্বুজ সুধা তৃপ্তানভিঘ্ন সব। কি বালক, কি পৌগণ্ড, কি কিশোর, কি যুবক, কি প্রৌঢ়, কি বৃদ্ধ, এরা প্রত্যেক দিন এদের নয়ন সার্থক করছে কিসের দ্বারা জানো? সেই অলকাবৃত শ্রীকৃষ্ণের নিখিল মাধুর্য সৌন্দর্যের আধার বিশেষ ওই বদন দর্শন করে তারা নয়নের দ্বারায় তার সৌন্দর্যামৃত সুধা পান করছে। আর সেই সৌন্দর্যামৃত সুধা পান করাতেই তাদের বয়স যা যেখানে সেইখানেই থেমে গেছে, বয়সের বিকার আর বাড়ছে না, কিন্তু প্রত্যেকের শরীরেই হচ্ছে নবযুবকের ন্যায় শক্তির প্রকাশ। এর হেতুই হচ্ছে এরা শ্রীকৃষ্ণের বদন কমলের শোভা মাধুর্য নিত্য নয়নের দ্বারা সাধন করছে। তার প্রমাণ পরীক্ষিত বলছেন, আমার গুরুদেবের মুখে শুনেছি মা, তিনি যখন দ্বারকা লীলা বর্ণনা করছেন দশম স্কন্ধের 45 অধ্যায়ে, তখন তিনি বলছেন, তত্র প্রবয়স প্রাসন যুবান অতি বলৌজস পিবন্ত অক্ষয়ের মুকুন্দস্য মুখাম্বুজং সুধাং মুহু। অর্থাৎ দ্বারকাস্থিত কৃষ্ণ বংশধরগণ তারা যতই বৃদ্ধ হোক না কেন,
তারা নিরন্তর পিবন্ত অক্ষয়ী, নয়নের দ্বারা নিরন্তর তারা পান করছে কি মুকুন্দস্য মুখাম্বুজ সুধাম। এবং ওই সকালে একটু দর্শন করলো আর সারাদিন কোনো পাত্তা নেই, না না, এরা সর্বক্ষণের জন্য সর্বতভাবে নয়নের দ্বারা কৃষ্ণের বদন সৌন্দর্য মাধুর্যের সুধা নিরন্তর পান করে। এই পান করার ফলেই কি হয়েছে জানো মা? যুবান অতি বলুযশ, তাদের যৌবনোচিত যে বল, বীর্য, উৎসাহ, শক্তি, এটি সর্বক্ষণ তাদের ধরা থাকছে। এটি ভাগবতে বলেছে। তা এই সমস্ত মর্মে মর্মে অনুভব করছেন দেবর্ষি নারদ দ্বারকার সেই সুধর্মা সভাতে প্রবেশ করে। উগ্রসেন মহারাজ পরিবৃত চকাশতঃ প্রতীক্ষমাণ শ্রীকৃষ্ণ দেবাগমন মাদরাৎ। সভার মধ্যমণি স্বরূপ মহারাজ উগ্রসেন। মা উত্তরা দেবী প্রশ্ন করলেন, বৎস পরীক্ষিত, আচ্ছা উগ্রসেন দ্বারকার রাজা না? হ্যাঁ, কিন্তু তার কৃষ্ণকেও তো দ্বারকাধীশ বলা হয়। তা কৃষ্ণ কেন দ্বারকার রাজা না হয়ে উগ্রসেন কেন রাজা হলো? তখন পরীক্ষিত বলছেন, মা এর একটা কারণ আছে। আসলে কিন্তু সমস্ত সাম্রাজ্য পরিচালনা করছেন শ্রীকৃষ্ণ, কিন্তু কার নামে রাজ্য চলছে, কার নামে তিনি সবকিছু করছেন? উগ্রসেনের নামে। উগ্রসেনকে তিনি সিংহাসনে বসিয়েছেন, সম্রাটের সিংহাসন, আর তার অনেক নিচে তিনি এক সিংহাসনে থাকেন। এখন অনেকেই প্রশ্ন করেন যে তাহলে বৃদ্ধাতি বৃদ্ধ উগ্রসেনকে রাজসিংহাসনে সমাসীন রেখে কি লাভ? মূল তত্ত্বই যদি কৃষ্ণ হয়ে থাকেন, কৃষ্ণই যদি সমস্ত কিছু পরিচালনা করেন, তাহলে কেন কৃষ্ণকে দ্বারকার শাসকের সিংহাসনে বসানো হচ্ছে না? উগ্রসেন বসে আছে কেন? তখন পরীক্ষিত বলেন, মা একটা কারণ আছে। কি কারণ জানো না? মহারাজ যদু তার বংশধরগণকে অভিশাপ দিয়েছেন। কাদের? যারা পিতৃ আদেশ পালন করেননি, তাদের মধ্যে যদুই প্রধান, যজাতির পুত্র যদু। এখন যজাতি অভিশাপগ্রস্ত হলেন শুক্রাচার্য কর্তৃক, জরাগ্রস্ত হয়ে পড়লেন। তখন তার প্রথমা স্ত্রী শুক্রাচার্যের কন্যা কান্নাকাটি করতে করতে বললেন, বাবা তুমি অভিশাপ দিলে ভালোই তো হলো, কিন্তু এইরকম অভিশাপ দিলে, আমি পূর্ণ যুবতী আর তোমার জামাই একেবারে জরাগ্রস্ত হয়ে গেল, আর তার উত্থান শক্তি রহিত, তা আমার তো ভোগ বাসনার এখনো সমাধান হয়নি, আর তুমি তাকে এমন অভিশাপ দিয়ে দিলে। শুক্রাচার্য দেখলেন ওটাও তো আমি ভুল করেই ফেললাম, তার সংশোধনের উপায় কি? তখন বললে, মা তুই চিন্তা করিস না, ওই তোর যে সমস্ত গর্ভজাত সন্তান হয়েছে, যে কোনো সন্তান ওই জরাটা যদি নেয় আর তার যৌবনটা যদি জামাই যজাতিকে দিয়ে দেয়,
তাহলে সেই যৌবন নিয়ে পূর্ববৎ তোর সঙ্গে ব্যবহার করতে পারবে। এটি এসে যখন যযাতিকে বললে, যযাতি তখন জ্যেষ্ঠ পুত্রকে ডাকলো। জ্যেষ্ঠ পুত্রই হচ্ছে যদু। এইবার বললে, বাবা যদু, তুমি তো সবই জানো, তা তুমি তোমার যৌবনটা আমাকে প্রদান করো, আর আমার জরাটা তুমি গ্রহণ করো। তারপরে যখন আমার ভোগের নিবৃত্তি লাভ হবে, আমি তো অনেক বয়োজ্যেষ্ঠ, তোমার চিরকাল থাকবো না, তখন তোমার যৌবনটি তোমাকে আমি ফিরিয়ে দেব। যদু বললে, না বাবা, তা হবে না। কেন হবে না? অনেক কারণ। প্রথম কারণ হচ্ছে যে আমার এই যৌবনটা আমি কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়েছি। শৈশব থেকেই, যৌবন যখন আসেনি তখন থেকেই আমি জেনেছি এই মানব জীবন, মানব দেহ ধারণের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে কৃষ্ণ ভজন। এটি যখন আমি সাধু সঙ্গের মাধ্যমে শৈশবে অনুভব করেছি, আর তখনই আমি একেবারে তামা তুলসী তিল আদি দিয়ে সমর্পণ করে দিয়েছি কৃষ্ণায় নমঃ বলে। তাহলে কৃষ্ণে নিবেদিত যে যৌবন, সেটা তো আমার সত্ত্বাধিকার নেই, আমার কাছে গচ্ছিত আছে মাত্র। এটা আমি তোমার ভোগের জন্য তোমাকে দিতে পারি কি করে? দ্বিতীয় হচ্ছে, যৌবনেই পরিপূর্ণভাবে শ্রীকৃষ্ণের ভজন হয়, সেবা হয়। অজ্ঞান শিশুর শৈশব বয়সেও হয় না, আর সামর্থ্যহীন জরাগ্রস্ত বৃদ্ধের দ্বারাও হয় না। একটি বৃক্ষের যেমন পবিত্র অংশ তার মিষ্ট ফল, একটি লতার পবিত্র অংশ যেমন তার সুগন্ধি কুসুম, তেমনি মানব জীবনের পবিত্র অংশ হচ্ছে যৌবন। তাই বৃক্ষের সুমিষ্ট ফলটি যদি ভগবানের উৎসর্গীকৃত হয়, তখন বৃক্ষের জীবন জন্ম যেমন সার্থক হয়। লতায় প্রস্ফুটিত সুগন্ধি কুসুমটি যখন শ্রী ভগবানের চরণ উৎসর্গীকৃত হয়, তখন যেমন লতার জীবন জন্ম সার্থক হয়, তেমনি মানব জীবনরূপ বৃক্ষের ফল হচ্ছে সুমিষ্ট ফল, বা লতার সুগন্ধি ফুলই হচ্ছে যৌবন। তাই এই যৌবনটি একমাত্র কৃষ্ণ সেবারই জন্য, অন্য কোনো ভোগের জন্য নয়। তা তোমাকে যদি আমি যৌবনটা দিয়ে দিই, আর তোমার মতো যদি শয্যাশায়ী অবস্থা প্রাপ্ত হই, আর আমি শ্রবণ কীর্তন অর্চন বন্ধন কিচ্ছু করতে পারবো না। তা কৃষ্ণ ভজনবিহীন এই জীবনটা পিতৃআজ্ঞা পালন করে কখনো প্রেম ভক্তি লাভ করতে পারবে না। অতএব আমি দেব না। আর তৃতীয় কারণ আমি দেব না কেন জানো? তা আমি তোমার পুত্র, তোমার ঔরসে মাতার গর্ভে আমি জন্ম লাভ করেছি। এবার আমার এই যৌবনটা তুমি নিয়ে কার সঙ্গ করবে বাবা? না আমার গর্ভধারিণী মায়ের সঙ্গ করবে? তা আমার যৌবনটা তো আমার। এই আমার যৌবন মানে পিতৃর যৌবন নিয়ে তুমি আমার মাতার সঙ্গ করবে, মানে পরোক্ষে কিনা আমার ওটা মাতৃগমনই হয়ে গেল। এই জন্য আমি তোমাকে যৌবন দিতে পারবো না। তুমি আমাকে যদি অভিশাপ দাও দিতে পারো, তার জন্য আমি ভীত নয়। তখন যদি অভিশাপ দিয়েছিলেন, যা তুই তো কোনোদিন রাজ সিংহাসনে বসতে পারবি না, আর তোর বংশে যারা জন্মগ্রহণ করবে তারাও কোনোদিন রাজ সিংহাসনে বসলেই তাদের মৃত্যু হবে।
ওই জন্য সরাসরি এই যদুর বংশে যারা জন্মগ্রহণ করলেন তারা কেউ সিংহাসনে বসে নিজেরা প্রত্যক্ষ সিংহাসনে বসে রাজত্ব চালাতে পারেনি। প্রতিনিধি সিংহাসনে বসিয়ে পাশে থেকে তারা সমস্ত ক্ষমতাকে দখল করে রাজ্য পরিচালনা করেছে। এই জন্য শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই যদু বংশে। যদুর ছেলে হচ্ছে দেবমী, দেবমীর ছেলে হচ্ছে সুরসেন, সুরসেনের ছেলে হচ্ছে বসুদেব, আর বসুদেবের ছেলে হচ্ছে কৃষ্ণ। এই জন্য শ্রীকৃষ্ণ সরাসরি সিংহাসনে বসেননি বংশের অভিশাপের জন্য। উগ্রসেনকেই সিংহাসনে বসিয়ে তিনি রাজ্য পরিচালনা করতেন। তা পরীক্ষিত বলছেন, মা উগ্রসেন মহারাজ পরিবৃত চকাশত প্রতীক্ষমানান শ্রীকৃষ্ণ দেবাবগমন আদরাত। স্বয়ং উগ্রসেন থেকে আরম্ভ করে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত কৃষ্ণবংশীয় যাদবগণ, তাদেরকে আমোদিত করবার জন্য, আনন্দিত করবার জন্য ওই দিব্য অতিদিব্য সঙ্গীত নৃত্য পরিবেশন হচ্ছে, নানা রকম রসাত্মক কেলি কৌতুকাদি হচ্ছে। কিন্তু এগুলো গতানুগতিক হচ্ছে বটে, প্রত্যেকে উৎকণ্ঠিত। স্বয়ং উগ্রসেন থেকে আরম্ভ করে যারা একেবারে কনিষ্ঠ আসনে বসে রয়েছেন, প্রত্যেকেরই উৎকণ্ঠা একই সমপর্যায়ে গিয়ে উপস্থিত হয়েছে। এই উৎকণ্ঠার কিসের জন্য? প্রতীক্ষমানান কৃষ্ণ দেবাগমন। কতক্ষণে সভাস্থলেতে আমাদের প্রাণ পুরুষ শ্রীকৃষ্ণ আসবে। তা শ্রীকৃষ্ণ অন্দরমহল থেকে যে দ্বার দিয়ে এই সুধর্মা সভাকক্ষে প্রবেশ করেন, প্রত্যেকের দৃষ্টি সেই দিকে। কতক্ষণে আসবে কৃষ্ণ? সবই আছে, সবই চলছে, কিন্তু কৃষ্ণের অনুপস্থিতিতে যেন কিছুই হচ্ছে না, কিছুই নেই। এইভাবে তারা প্রতীক্ষা করছে। তদন্ত পুরবর্তীক্ষা ব্যগ্র মানুষ লোচনাম তৎকথা কথনা সপ্তান অসংখ্যান কোটি কোটি সব। পরীক্ষিত বলছেন, মা এইভাবে তারা গোবিন্দ আসছেন না কেন? যত যত সময় যাচ্ছে, এক মুহূর্ত অতীত হয়ে গেল, কৃষ্ণ আসছে না, আর তাদের তখন ব্যাকুলতা উৎকণ্ঠা বাড়ছে। এবং ওই সভাকক্ষে কত সংখ্যক যাদবগণ ছিলেন মা? কোটি কোটি সব, মানে কোটি কোটি, অর্থাৎ কত কোটি নির্ধারণ করা যাবে না, এক কথায় অসংখ্য। তাহলে সেই সভা মণ্ডপটা কত বড়ই ছিল। পরীক্ষিত বলছেন, দেবশ্রী নারদ যে কোটি কোটি, অর্থাৎ অসংখ্য যাদবগণ সেখানে অবস্থান করে তারা কৃষ্ণের জন্য উৎকণ্ঠা প্রকাশ করছে, এটা মা তুমি কাল্পনিক ভেবো না, এটা যথার্থই। কেন? আমার গুরুমুখী শোনা। তিনি যখন দ্বারকা লীলা বর্ণন করছিলেন, তখন তিনি আমাকে বলেছেন, মহারাজ যদু বংশ প্রসূনাতানাং পুংসাং বিক্ষত কর্মাণম সংখ্যা সক্কতে কর্তুমপি শত বর্ষ শতৈর নৃপ তিস্র কৈত্য সহস্রাণাম অষ্টাশীতি শতানি চ আসন যদু কুলাচার্যা কুমারানামিতি শ্রুত। সুকমণি বলছেন, হে মহারাজ পরীক্ষিত, সমস্ত সংখ্যার দিক থেকে যাদবগণ যে কত, এটা গুণে গুণে যদি কেউ হিসাব করে বলতে চায়, 100 বছর ধরে হিসাব করে
তবুও সে পরিপূর্ণ বলতে পারবে না যে যদু বংশের সংখ্যা কত। জানো, মা আমাকে, আমার গুরুদেব বললেন, জানো পরীক্ষিত, তোমাকে একটু দৃষ্টান্ত দিই, যে এতই লক্ষ কোটি বংশধর, সেই বংশে যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করছে, এইবার যখন পৌগণ্ড বয়সে তারা উপনীত হচ্ছে, তখনই তাদের পড়াশোনার ব্যবস্থা করা হচ্ছে। আর এই পড়াশোনার ব্যবস্থার জন্য কতজন মাস্টারমশাই? ৩,০০,০০,৮৮,০০০ অর্থাৎ ৩,১৮,০৮,০০০ জন মাস্টারমশাই। একজন মাস্টারমশাইয়ের অধীনে যদি ১০ জন করেও ছাত্র থাকে, তাহলে ১০ গুণ হয়ে গেল। আর তার বেশি যদি থাকে তাহলে কত কত। তাহলে দ্বারকায় ৫৬ কোটি বলা হয় বটে, কিন্তু প্রকৃতপক্ষে সংখ্যার দিক থেকে তার অনেক অনেক বেশি। এই সহস্রানাম অষ্টাশীতি শতানি চ আসন যদুকুলাচার্য কুমারম, অর্থাৎ ওই বংশীয় বিদ্যার্থীগণকে বিদ্যাদানের জন্য ১২ মাস এতজন অধ্যাপক সবসময় নিযুক্তই থাকত। জ্ঞাত্বাতম যাদব অভ্যেত্ত ধাবন্ত সম্ভ্রমাকুলা উত্থাপ্য প্রসভং পানম ধৃত্বা দিগ্নু সমান্তরম। হঠাৎ সভা প্রবেশের যে মূল দ্বার, সেই দ্বারের দিকে কোনো যদুবংশীয় যাদবের দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গেই অনেকক্ষণই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবর্ষি নারদ নীরবে এই সভা কক্ষ, সভাস্থিত যদুবংশের সৌন্দর্য মাধুর্য দর্শন করছিলেন, আস্বাদন করছিলেন। কেউ বুঝতে পারেনি যে দেবর্ষি নারদ এখানে এসেছে। হঠাৎ একজনের দৃষ্টি পড়াতে তখন দেখছে, ওহো, আরে দেবর্ষি নারদ এসেছেন। তখন তারা তো খুব জানে সাধুর মর্যাদা রাখতে হয়, কৃষ্ণের বংশধর, তাই সঙ্গে সঙ্গে তারা একেবারে ব্যস্ত হয়ে পড়লেন। ব্যস্ত হয়ে যারা শ্রেষ্ঠ যাদবগণ ছুটে দৌড়ে বেরিয়ে গেলেন, দেবর্ষি পাদ আসুন আসুন, এই বলে সম্ভ্রমে তাকে অভ্যর্থনা জানাতে শুরু করলেন। দেবর্ষি নারদ এতক্ষণ তো সব দর্শন করছিলেন, হতবাক হয়ে, বিস্মিত হয়ে, বিস্ময় সমুদ্রে নিমজ্জিত ছিলেন। হঠাৎ তার দিকে সমস্ত বিশিষ্ট বিশিষ্ট যাদব বংশীয় গণ ছুটে আসছে দেখে তিনি একেবারে ব্যস্ত হয়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে তিনি ভূমিতে পড়ে একেবারে দণ্ডবোধ করতে লাগলেন। আর তখন ওই সমস্ত যাদব বংশীয়গণ তারা ছুটে গিয়ে হাত ধরে দেবর্ষি নারদকে তুলে দিলেন। আর অমনি করে বারবার মাটিতে পড়ে পড়ে দণ্ডবাদ করতে দিলেন না। তাকে মর্যাদার সঙ্গে হস্তধারণ পূর্বক করে নিয়ে সেই সভা প্রকোষ্ঠে, যেখানে মাননীয় অতিথিবৃন্দের জন্য আসন সাজানো ছিল, তার মধ্যে কোনো শ্রেষ্ঠ আসনে দেবর্ষি নারদকে বসিয়ে দিলেন। এবার বসিয়ে দেওয়ার পরে কি কথোপকথন বা কি আচার আচরণ শুরু হলো, মহাপ্রভুর কৃপা আগামীকাল আমরা তা শ্রবণ কীর্তন করব। আজকে আমাদের একটু আগে হরিকথার এখানে বিশ্রাম দেওয়া হলো, কারণ আছে। আবার